চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ করেছে স্থানীয়দের। অভিযোগ, রিকশা শ্রমিক ঐক্য সংগঠনের নামে একটি সংগঠনের ব্যানারে গফুর, মনসুর ও বাদশার নেতৃত্বে প্রতিদিনে 20 টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে। 12 নং চিকনদন্ডি ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে জনগণের 9 নম্বর আর 8 নম্বর ওয়ার্ডের মধ্যে কি এই অটোরিকশা চলে। গরিব দুঃখী শ্রমিকেরা, হ্যাঁ, এখানে কেটে খাওয়া মানুষ, হ্যাঁ, এরা মেহনতি মানুষ। এদের উপর কিছু দুশ্চরিত্র দুষ্ট লোক, হ্যাঁ, 20 টাকা করে আমানবাজার শহীদ জিয়া রহমান কলেজ রোডের সামনে, হ্যাঁ, আমানবাজার চত্বরে এরা কি গিয়া নিচ্ছে, চাঁদা নিচ্ছে 20 টাকা করে। আর কি একটা টোকেন বের করছে, এই টোকেনটার কোনো সংগঠনের কোনো নাম নেই, এখানে লেখছে রিকশা শ্রমিক ঐক্য সংগঠন। 2025 সাল ড্রাইভারের নাম দিছে আর নাম্বার দিছে আমানবাজার, হাটহাজারী, চট্টগ্রাম। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, কোনো চিহ্ন কিছু চিহ্ন নাই। এরা দৈনিক 10 টাকা করে গিয়া 20 টাকা করে নিচ্ছে, আবার এরা 250 টাকা করে এটা নিচ্ছে। এটা থাকলে গাড়ি চালাতে পারবে, নাহলে চালাতে পারবে না। এখানে ওরা একটা টোকেন সন্দেহ করছে, এখানে কোনো ওয়ার্ডের নাম্বার নাই, কোনো সভাপতি চিহ্নিচার নাই। ফয়সাল উনি একজন ড্রাইভার, এই কার্ডটা মানে উনি নিছে, এই কার্ডটা সংগ্রহ করছে 250 টাকা। আমাদের দাবি হলো যে এই কার্ডটা যদি আমরা 250 টাকা করে নিই, এই কার্ডটা যদি 250 টাকা করে নিই, আমাদের একজনের অভাব, গড়ে কারো চাল নেই, এই কার্ডটা 250 টাকা করে নেওয়ার কি সামর্থ্য নাই। তারপর প্রতিদিন ওরা চাচ্ছে 20 টাকা করে ছানা চাচ্ছে, 20 টাকা করে। এরপরে আর এই কার্ডটা ছাড়া বলে গাড়ি চালাতে দেবে না। কয়েকটা ড্রাইভারের চাবি নিয়ে ফেলছে, মারধর করছে, গাড়িতে আঘাত করছে, চাবি নিয়ে ফেলছে। এখানে যারা কমিটি করছে, কোনো কমিটিতে আনছে, শুধু ওরা আনছে, কোনো ভোটার হয়নি। জি, আমরা এখানে গাড়ি চালাচ্ছি, আমরা একজন গাড়ি চালক, আমরা গাড়ি চালাচ্ছি। ওরা আমাদের থেকে দৈনিক 20 টাকার দর চাঁদা আদায় করতেছে। আমরা 20 টাকার দর না দেওয়া অস্বীকার করার কারণে ওরা আমাদের গাড়ি আটকায়, গাড়ি তালা মারিয়ে দিছে, আমাদেরকে মারধর করছে। হ্যাঁ, আমরা এই বিষয়ে লিখিত অভিযোগ কালকে রাত্রে থানায় করছি। এখনো আমাদের লিখিত অভিযোগে পুলিশ এখনো আসে নাই। এখন আমরা 999 আমাদের সাথে গ্যাঞ্জাম, আমাদেরকে মারধর করছে, এই জন্য আমরা 999 জানাইছি। এর জন্য ওনারা এখন আসি আমাদের গাড়ি ওটা ছুড়াই দিছে। বাকিটা ওনারা আমাদেরকে যাইতে বলছে থানায়, তারপর ওরা একটা সমাধান দেবে বলছে। আমাদের দাবি হচ্ছে এখানে আমরা কোনো কমিটি মানি না, আমরা কোনো চাঁদা দিতে পারবো না। আমরা আগে যেরকম এখানে গাড়ি চালাইছি, এখন আমরা ওরকম গাড়ি চালাবো, কাউকে আমরা চাঁদা দেবো না। কমিটি থেকে এখানে চাঁদা নিচ্ছে, আপনার ড্রাইভার থেকে চাঁদা নিচ্ছে আর কি নিচ্ছে। এখানে একজন আছে গফর, বাকিদের নাম তো আমি জানি না। গফর, তারপরে মোট এরা 14-15 জন আছে। এখানে আমরা সর্বোচ্চ 9 জন। আমরা প্রশাসন বা সরকারের কাছে চাচ্ছি আমরা যেন এখানে সুন্দরভাবে গাড়ি চালাতে পারি, কেউ যেন আমাদের থেকে চাঁদা না নেয়, আমরা যেন কাউকে চাঁদা না দেওয়া লাগে, এটা চাচ্ছি। অভিযোগকারী এক রিকশা চালক জানান, আমরা প্রতিদিন গাড়ির জমা টাকা তুলতে হিমশিম খাই, সেখানে প্রতিদিন চাঁদা নেওয়া সম্ভব হয় না। অনেকেই সমিতি থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছেন, ঠিকমতো কিস্তি পরিশোধ করতে কষ্ট হয়, তার জন্য অতিরিক্ত চাঁদা আমাদের জন্য বোঝা। আরেক চালক বলেন, আমানবাজার থেকে জুগিরহাটের রোড হয়ে নূর মার্কেট পর্যন্ত রিকশা চালাতে হলে প্রথমে 250 টাকা দিয়ে একটি কার্ড নিতে হয়, এরপর প্রতিদিন 20 টাকা করে দিতে হয়। টাকা না দিলে গাড়ি চালাতে বাধা দেওয়া হয়, এমনকি মারধরও করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শহীদুল ইসলাম নামে এক রিকশা চালক হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, আমি সদ্য যোগদান করেছি, বিষয়টি খতিয়ে দেখা হবে, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে অভিযুক্তরা বলেন, আমাদেরকে আমানবাজার লিখছে, এখানে যানজটের কারণে আমাদেরকে অনুমতি দিয়েছে আমানবাজার বাজার কমিটি। আমরা নইলে 20 টাকা করে এদের বেতন কেন দিতে হচ্ছে? যানজটের কারণে দিতে হচ্ছে। এখানে অনুমোদন আছে, আমানবাজার জুগিরহাট অনুমোদন আছে। আমানবাজার জুগিরহাট স্থানীয় গাড়ি যারা চালায় এদের অনুমোদন আছে, বাইরের কোনো গাড়ি চলবে না। স্থানীয়রা মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে চাঁদাবাজির এই প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং অসহায় অটোরিকশা চালকদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। নিউজ ডেস্ক, নগর, চট্টগ্রাম। এক দফা এক দাবি